আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। টেন্সের ১২টা বাজাবো কোর্সের আজকে হচ্ছে আমাদের ৯ নম্বর ক্লাস। আর এই ৯ নম্বর ক্লাসে আমরা সব থেকে কঠিন যে টেন্সটা সেটাকে আমরা সব থেকে সহজভাবে শিখব। তো আজকে হচ্ছে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটাকে আমরা খুব কঠিন মনে করি। তো আজকের ক্লাসটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই টেন্সটা আপনাদের কাছে একেবারে পানির মতো সহজ মনে হবে। চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো এখনও যারা আমাদের ডিজিটাল স্কুলের সদস্য হননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সদস্য হয়ে নেবেন। ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো যে আসলে পাস্ট পারফেক্ট টেন্সটা কি। দেখেন, এইটার বাংলাটা যদি আমরা জানতে চাই তাহলে দেখেন আমরা কিচ্ছু বুঝবো না। দেখেন, এর বাংলাটা হচ্ছে পুরাঘটিত অতীতকাল। এইটা দেখে আসলে কোনো কিছু বোঝার উপায় নাই। ঠিক আছে? কিন্তু আমাদের এটা তো বুঝতে হবে। তো দেখেন, এটার সংজ্ঞা যদি আমি দিই তাহলে আমি ছোট্ট করে বলবো, দেখেন অতীতকালে একই সময়ে যদি দুইটা কাজ অনুষ্ঠিত হয় তাহলে সেই দুইটা কাজের ভিতরে যে কাজটা আমাদের আগে হবে সেইটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কি। এখন আমাদের এর সংজ্ঞা জানলে হবে না, এই টেন্সটাকে আমাদের ভালোভাবে চিনতে হবে এবং এটাকে আমাদের ইংলিশে রূপান্তরিত করতে হবে, তাই না? যদি বাংলায় থাকে তাহলে আমাদের ইংলিশ করতে হবে, আর যদি ইংলিশ থাকে তাহলে আমাদের বাংলায় করতে হবে। এই বিষয়টা আমাদের শিখতে হবে। তো চলুন আমরা প্রথমে একটা বিষয় জেনে আসি, আমরা আসলে এই পাস্ট পারফেক্ট টেন্সটা কিভাবে চিনতে পারি। তো আমি এখানে কিছু পয়েন্ট লিখে রেখেছি যাতে আপনারা খুব সহজে এটাকে ধরতে পারেন। ঠিক আছে? তো প্রথম যে পয়েন্টটা আমরা চলুন সেটা একটু জেনে আসি। দেখেন, অতীতকালে দুইটা কাজ একই সময়ে করা হবে, মানে অতীতের কোনো একটা সময়ে দুইটা কাজ একই সাথে করা হবে। এরপরে যে সত্যটা আছে দেখেন, যে কাজটি আগে শেষ হয়, মানে এই দুইটা কাজের ভিতরে যে কাজটা আগে শেষ হয় সেটি হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব এখানে এক্সাম্পলের মাধ্যমে। ঠিক আছে? তৃতীয় যে শর্তটা দেখেন, যে কাজটি পরে শেষ হয় সেটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেখেন, আমরা সংজ্ঞায় প্রথমে জেনেছি যে একই সময়ে দুইটা কাজ অনুষ্ঠিত হবে, অর্থাৎ অতীতকালে একই সময়ে দুইটা কাজ অনুষ্ঠিত হয়েছিল। এখন একটা কাজ আগে হবে আর একটা কাজ পরে হবে। যেটা আগে হবে সেইটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেইটা হবে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমরা যদি এই পাস্ট পারফেক্ট টেন্সকে বোঝাতে চাই তাহলে আমাদের এখানে দুইটা টেন্সের ইউজ হবে। ঠিক আছে? তো তাহলে বুঝতে পারতেছেন যে যে কাজটা আগে হবে এখান থেকে সেইটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আমরা একেবারে এক্সাম্পলের মাধ্যমে এটাকে প্রমাণ করব। এরপরে দেখেন, দুইটা বাক্যকে সংযুক্ত করতে আমাদের বিফোর এবং আফটারকে কনজাংশন হিসাবে ব্যবহার করতে হবে। আবার বলছি, দুইটা বাক্যকে সংযুক্ত করতে বিফোর এবং আফটারকে আমাদের কনজাংশন হিসাবে ব্যবহার করতে হবে বা ব্যবহৃত হবে। তো দেখেন, শুধুমাত্র কনজাংশন হিসাবে এই বিফোর এবং আফটারের ব্যবহার এখানে হবে না। আরও অন্যান্য যে কনজাংশনগুলো আছে, যে কনজাংশনগুলো দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে সেগুলো কিন্তু ব্যবহার হতে পারে। ঠিক আছে? তো সব থেকে আমাদের এই দুইটা কনজাংশন বেশি ব্যবহৃত হয়, এই জন্য আমরা এই দুটাকে উল্লেখ করেছি। তো আমরা ধীরে ধীরে এই এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো একেবারে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন আমরা ধরুন এই শর্ত যখন আমাদের মাথায় থাকবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ধরতে পারবো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা শুধুমাত্র ধরলে কি হবে বা বুঝলে কি হবে? না, আমাদের বাংলা থেকে ইংলিশে কিভাবে করব সেটা আমাদের শিখতে হবে। তো চলুন আমরা যদি বাংলা থেকে ইংলিশে এই টেন্সটাকে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেটা একটু জেনে আসি। দেখেন, আমরা যদি বাংলা থেকে ইংলিশে এই টেন্সটাকে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের দুইটা স্ট্রাকচার জানতে হয়। সেই দুইটা স্ট্রাকচার কিসের উপর ভিত্তি করে? দেখেন, এই বিফোর এবং আফটারের উপর ভিত্তি করে। ঠিক আছে? কারণ এই বিফোর এবং আফটার কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় এবং এই দুইটা ব্যবহৃত হওয়ার কারণে আমাদের দুইটা স্ট্রাকচার ব্যবহার করতে হয়। তো দুইটা স্ট্রাকচার আসলে সেম, শুধুমাত্র আমাদের পার্থক্য এই বিফোর এবং আফটারের ব্যবহারটা। তো সেই বিষয়টা আমরা চলুন একটু জানার চেষ্টা করি। প্রথম যে স্ট্রাকচারটা দেখেন, এই স্ট্রাকচারে আমাদের বিফোরের একটা ব্যবহার আছে। তো বিফোরের যদি কোনো ব্যবহার থাকে তাহলে দেখেন আমাদের প্রথমে এই স্ট্রাকচারের সাবজেক্টটা নিতে হবে। ঠিক আছে? তারপরে আমাদের হ্যাডকে ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের ৩ নম্বর রূপকে আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে?
তো দেখেন, তাহলে এই বিফোরের ব্যবহার যদি থাকে, অর্থাৎ বাংলা বাক্যে যদি আগে কথাটা থাকে, সেই ক্ষেত্রে আমরা বিফোরের ব্যবহার করব। আর বিফোরের ব্যবহার করলেই সেখানে আমাদের এই পাস্ট পারফেক্টের যে অংশটা সেটা হচ্ছে আগে চলে আসবে। ঠিক আছে, আমরা এক্সাম্পলের মাধ্যমে আরও ভালোভাবে ক্লিয়ার হব। এরপরে দেখেন আমাদের কি করতে হবে, এই ভার্ব থ্রির পরে আমাদের এক্সটেনশন বা অবজেক্টটা বসবে। ঠিক আছে, তো এইটা মূলত হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এখন আমরা যেহেতু বলেছি যে প্রত্যেকটা পাস্ট পারফেক্ট টেন্সকে যদি আমরা ভালোভাবে রিয়েলাইজ করতে চাই, তাহলে দুইটা সেন্টেন্সের মাধ্যমে আমাদের রিয়েলাইজ করতে হয়। কারণ অতীতের একই সময়ে দুইটা কাজ অনুষ্ঠিত হবে, এবং যেটা আগে হবে সেটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে যে কাজটা হবে সেটা তো একটা সেন্টেন্স, তাহলে সেটা কোন টেন্স হবে সেটা আমাদের জানতে হবে, তাই না? এই জন্য আমাদের এইখানে হচ্ছে এই বিফোর দ্বারা এটাকে যুক্ত করে আমাদের পরের যে অংশটা হবে সেটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার আমরা সকলেই জানি, কারণ এর আগে আমরা শিখেছি। তো সেই স্ট্রাকচারটা কি দেখেন, প্রথম আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, তারপরে ভার্ব টুকে ব্যবহার করতে হবে, তারপরে এক্সটেনশন। তো এই পুরো ব্যাপারটাকে দেখেন, এইখানে এই যে স্ট্রাকচার এবং এইখানে এই যে স্ট্রাকচার, ঠিক আছে, এই দুইটা স্ট্রাকচারকে আমাদের এই বিফোর দ্বারা যুক্ত করতে হয়েছে। এই জন্য এই বিফোরকে আমরা কনজাংশন হিসাবে এখানে ব্যবহার করেছি। ঠিক আছে, আশা করি প্রথম স্ট্রাকচারটা আপনারা বুঝতে পেরেছেন যে কেন গঠিত হয়েছে এবং কিভাবে গঠিত হয়েছে। এরপরে আমরা দেখব, দেখেন এই আফটার কনজাংশন যদি ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারে একটু চেঞ্জ আসে। তো সেইটা কি, সেইটা হচ্ছে আমরা এখন দেখব। ঠিক আছে, তো দেখেন, যদি আমাদের কোনো বাংলা সেন্টেন্সে পরে বা পর কথাটা উল্লেখ থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের আফটারের ব্যবহার করতে হবে। তো আফটারে যখন আমরা ব্যবহার করব, অর্থাৎ বাংলা বাক্যে যদি আমরা পর অথবা পরে দেখি, তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা আছে এইটা হচ্ছে প্রথমে চলে আসবে। ঠিক আছে, দেখেন, তাহলে এইখানে প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট নিতে হবে, এরপরে ভার্ব টু, তারপরে এক্সটেনশন। এইটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের যে অংশটা সেইটা। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আফটারকে ব্যবহার করে আমরা আর একটা বাক্যের সঙ্গে এটাকে যুক্ত করব, এবং পরে যে বাক্যটা আমরা যুক্ত করব সেইটা হবে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন, সেটার স্ট্রাকচার কি, প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, তারপরে হচ্ছে হ্যাড, তারপরে ভার্বের 3 নম্বর রূপ, তারপরে হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, তো তাহলে স্ট্রাকচার দুটোর পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখেন, এই দুইটা স্ট্রাকচারে আফটার এবং বিফোরের একটা প্রভাব আছে, তাই না? এদের একটা এখানে দাম আছে, একটা মূল্যায়ন আছে, এদের কারণেই স্ট্রাকচারে একটু চেঞ্জ আসছে। ঠিক আছে, আমরা বাংলা উদাহরণ যখন দেখব তখন এটাকে আরও ভালোভাবে রিয়েলাইজ করার চেষ্টা করব, এবং ইংলিশে করার সময় এই বিষয়গুলো আমরা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাব। তো তাহলে আমরা দুইটা স্ট্রাকচার কিন্তু এখানে জেনে ফেললাম। তো এই দুইটা স্ট্রাকচারই আমাদের কিন্তু এই পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। তো চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে এই দুইটা স্ট্রাকচারের আরও ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি, এবং এখানে যে শর্তগুলো আমরা দেখেছিলাম এইগুলোকে একটু প্রমাণ করার চেষ্টা করি, তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা শিখে যাব। তো প্রথমে দেখেন, আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। দেখেন, শিক্ষক আসার আগে আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। দেখেন, আমরা এখানে বলেছিলাম অতীতকালে দুইটা কাজ সংগঠিত হবে। এখানে দেখেন তো দুইটা কাজ হচ্ছে কিনা। দেখেন, শিক্ষক আসার আগে, এই যে আসা একটা কাজ, ঠিক আছে, আর আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। তো তাহলে এই যে শেষ করা, এইটা হচ্ছে একটা কাজ। তাহলে এই সেন্টেন্সে দুইটা কাজ আছে, এটাকে যুক্ত করছে কে? দেখেন, এই আগে দ্বারা, তাই না? এখন তাহলে আমরা প্রথম অবস্থায় বুঝলাম যে এইখানে আমাদের দুইটা সেন্টেন্স আছে এবং দুইটা কাজ আছে। ঠিক আছে, এখন আমাদের বুঝতে হবে এখানে কোন কাজটা আগে শেষ হয়েছে। ঠিক আছে, তো তাহলে আপনি একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন। দেখেন, শিক্ষক আসার আগে আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম, তাহলে আমি আমার বাড়ির কাজটা আগে শেষ করেছি না? তখন কিন্তু আমাদের শিক্ষক আসে নাই। ঠিক আছে, তার আগে আমার বাড়ির কাজটা শেষ হয়ে গেছে। তো তাহলে এইখানে দেখেন আমাদের পাস্ট পারফেক্ট টেন্স কোনটা হবে? আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম এতটুকুই। তো দেখেন, আমাদের এই শর্তের সঙ্গে কিন্তু মিলে যায়, যে কাজটি আগে শেষ হয় সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা এখান থেকে চিনে ফেললাম যে কিভাবে বের করব। এখন আমরা যেহেতু এখানে পাস্ট পারফেক্ট টেন্সটা চিনে ফেলেছি, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা? আমাদের প্রথম অংশটা, কারণ যে কাজটা আমাদের পরে সংগঠিত হবে সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। দেখেন তো আমাদের এই শর্তের সাথে মিলে কিনা। দেখেন, এই শর্তের সঙ্গে কিন্তু আমাদের মিলে গেছে, কারণ এখানে শিক্ষক আসার আগে, এই আসার কাজটা আমাদের
পরে হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বের করব সেটাও আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন আমাদের যেটা রিয়েলাইজ করতে হবে, দেখেন এই দুইটা বাক্যকে সংযুক্ত করতে বিফোর অথবা আফটারের ব্যবহার হবে। এখন বিফোরের ব্যবহার হলে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব, এইটা। আর আফটারের ব্যবহার হলে কোন স্ট্রাকচার ব্যবহার করব, এইটা। তো আমরা এখন এই বিষয়টা একটু রিয়েলাইজ করার চেষ্টা করি। দেখেন এই বাক্যে আমাদের কোনটার ব্যবহার হবে, দেখেন শিক্ষক আসার আগে। তো আগে এর ইংলিশ কি, আমরা সকলেই জানি বিফোর, ঠিক আছে। আগের ইংলিশ বিফোর, আর পরের ইংলিশ কি, আফটার। তো যেহেতু এখানে আগে কথাটা আছে, তাহলে আমাদের প্রথম স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই দুইটা স্ট্রাকচার ব্যবহার করব এবং কিভাবে বুঝবো যে আমাদের কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। এখন আমরা আসলে কিভাবে এই সেন্টেন্সটাকে ইংলিশে রূপান্তরিত করব। তো এখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, আমাদের যে কাজটা আগে হবে সেই অংশের ট্রান্সলেশনটা আগে করতে হবে। তো দেখেন এই বাক্যে আমাদের কোন অংশের কাজটা আগে হয়েছে, দেখেন আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম শিক্ষক আসার আগে। তাহলে এই কাজটা আমাদের আগে হয়েছে, অর্থাৎ আমি আমার বাড়ির কাজটা আগে শেষ করেছি। এই অংশের ট্রান্সলেশনটা আগে করতে হবে। তো চলুন আমরা এই অংশের ট্রান্সলেশন করার চেষ্টা করি। তো দেখেন এই অংশে বা এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হচ্ছে আমি। কারণ আমরা সকলেই জানি যে কাজটা করে অথবা যার সম্পর্কে বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। তো এইখানে এই সেন্টেন্সে কে কাজ করতেছে বা কার সম্পর্কে বলা হচ্ছে, আমি সম্পর্কে। কারণ আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। তো এই কাজ শেষ করার কাজটা কে করেছিল, আমি করেছিলাম, তাই না। তো তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট। তো আমরা সাবজেক্টকে বসালাম আমাদের স্ট্রাকচার অনুযায়ী। এরপরে আমাদের কি করতে হবে, দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী হ্যাডকে আনতে হবে। আমরা হ্যাডকে আনলাম। এরপরে কি করব, আমাদের ভার্বের 3 নম্বর রূপকে ব্যবহার করতে হবে। তো এর আগের ক্লাসগুলোতে আমি কিন্তু দেখিয়েছি ভার্বের 1 নম্বর রূপ কি, 2 নম্বর রূপ কি, 3 নম্বর রূপ কি, ঠিক আছে। তো এই ক্লাসটাতে আমি এই বিষয়টা দেখাচ্ছি না। নিশ্চয়ই আপনারা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখেছেন তারা জানেন। ভার্বের 3 নম্বর রূপ হচ্ছে এখানে ফিনিশড, ঠিক আছে। আমি একটু মুখে মুখে বলে দিই, ফিনিশ হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, আর ফিনিশড 2 নম্বর রূপ, এবং ফিনিশড হচ্ছে 3 নম্বর রূপ। মানে 2 নম্বর রূপ এবং 3 নম্বর রূপ এই ভার্বটার ক্ষেত্রে সমান, ঠিক আছে। অন্য অন্য ভার্বের চেঞ্জ হতে পারে, ঠিক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। কিন্তু এই ভার্বের ক্ষেত্রে আমাদের 2 নম্বর এবং 3 নম্বর রূপটা সেম, ঠিক আছে। তো তাহলে আমরা ভার্বের 3 নম্বর রূপটা বসালাম। এরপরে আমাদের কি করতে হবে, অবজেক্ট বা এক্সটেনশনের কাজ করতে হবে। দেখেন সব সেন্টেন্সে কিন্তু অবজেক্ট বা এক্সটেনশন থাকে না। আমাদের যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সে কাজ করব, যে সেন্টেন্সে থাকবে না সেই সেন্টেন্সকে আমরা ওখানেই শেষ করব, ঠিক আছে। তো দেখেন তো এখানে অবজেক্ট আছে কিনা, দেখেন আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম, তাই না। তাহলে এই যে বাড়ির কাজ এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এই সেন্টেন্সে আমাদের এক্সটেনশনটা আছে। তো এতটুকুর ইংলিশ কি হবে, দেখেন মাই হোমওয়ার্ক। তাহলে সেন্টেন্সটা হলো আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। আর এখানে মাই হোমওয়ার্কটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। তো আমরা প্রথম সেন্টেন্সের কাজটা শেষ করে ফেলেছি, এখন আমাদের কনজাংশনকে ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে কনজাংশন কোনটা, বাংলাতে আমরা যদি জানতে চাই তাহলে আগে এই কথাটা হচ্ছে আমাদের কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো আগের ইংলিশ কি, বিফোর, আমরা এখানে বিফোরকে বসাবো, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের এই সেন্টেন্সটার কাজ করতে হবে শিক্ষক আসার, তাই না। তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে শিক্ষক, কারণ শিক্ষক এই আসার কাজটা করবে, তাই না। তাহলে এই শিক্ষকের ইংলিশ কি হবে, দ্য টিচার। আমরা সাবজেক্টের কাজ করে ফেললাম। দেখেন আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু যাচ্ছে। এরপরে দেখেন আমাদের ভার্বের 2 নম্বর রূপ আনতে হবে। তো আসার ইংলিশ কি, ঠিক আছে, আসা বা পৌঁছানো, ঠিক আছে, এইরকমটা কিন্তু বোঝাচ্ছে। তো এইটার ইংলিশ হবে হচ্ছে আমাদের অ্যারাইভড, ঠিক আছে। কারণ অ্যারাইভ হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ আর অ্যারাইভড ভার্বের 2 নম্বর রূপ। তো এই আসার ইংলিশ আমরা এখানে কেমও দিতে পারতাম, ঠিক আছে। তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দিবেন। এখানে কেমও দিতে পারতাম, আবার অ্যারাইভ দিলেও কোনো সমস্যা নেই। এরপরে দেখেন আমাদের এক্সটেনশনের কাজ, কিন্তু এই সেন্টেন্সে দেখেন এক্সটেনশন বা অবজেক্ট নেই, অর্থাৎ শিক্ষক আসার আগে এখানে কোনো এক্সটেনশন বা অবজেক্ট নেই। সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে এই পর্যন্ত স্টাফ রাখবো, ঠিক আছে। যেখানে যে শেষ হবে আমরা ওখানে শেষ করে দেব। তো আশা করি পুরো সেন্টেন্সটা বুঝতে পেরেছেন যে কিভাবে গঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় সেন্টেন্সে। দেখেন বৃষ্টি শুরু হওয়ার আগে
সে পার্টি ছেড়ে চলে গিয়েছিল। দেখেন, বৃষ্টি শুরু আগে হয়েছিল নাকি পার্টি ছেড়ে সে আগে চলে গেছিল? সে আগে পার্টি ছেড়ে চলে গেছিল, তাই না? তারপরে হচ্ছে বৃষ্টি হয়েছে। তো যেহেতু আমাদের এই পার্টি ছেড়ে চলে যাওয়ার কাজটা আগে হয়েছে, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এবং এই কাজটা আমাদের আগে করতে হবে, অর্থাৎ ইংলিশে এই অংশটাকে আমাদের আগে রূপান্তরিত করতে হবে। তো দেখেন এখানে এই সেন্টেন্সে আমাদের সাবজেক্টকে সে, কারণ সে পার্টি ছেড়ে চলে গিয়েছিল, এই ছেড়ে যাওয়ার কাজটা সে করছে। তো সে ইংলিশ কি? হি অথবা সি। তো হি কখন ব্যবহার করে আমরা সকলেই জানি, এবং সি কখন ব্যবহার করে? দেখেন, যখন কোনো মহিলাকে বোঝাবে তখন সি, আর যখন কোনো পুরুষকে বোঝাতে যাব তখন আমরা হিকে ব্যবহার করব। তো আমরা ধরে নিলাম এই পার্টি ছেড়ে একজন মহিলা বা একটা মেয়ে চলে গেছিল, তো তার ইংলিশ কি হবে? সি। তো আমরা সাবজেক্ট হিসাবে শিখে নিলাম, আমরা স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছি। এরপরে দেখেন আমাদের কি করতে হবে? স্ট্রাকচার অনুযায়ী হ্যাডকে আনতে হবে। আমরা হ্যাডকে বসালাম, এরপরে আমরা ভার্বের 3 নাম্বার রূপকে আনবো। তো এই সেন্টেন্সে ভার্ব কি দেখেন? চলে যাওয়া, তাই না? তো চলে যাওয়ার ইংলিশ কি? চলে যাওয়ার ইংলিশ হচ্ছে লিভ। লিভ মানে ত্যাগ করা বা চলে যাওয়া। এর 3 নাম্বার রূপ কি? লেফট। তাহলে আমরা এখানে লেফটকে ব্যবহার করলাম ভার্বের 3 নাম্বার রূপ হিসাবে। এরপরে আমাদের কি হবে? এক্সটেনশন বা অবজেক্টের কাজ। তো এই সেন্টেন্সে দেখেন, তো অবজেক্ট বা এক্সটেনশনকে পার্টি। তো পার্টির ইংলিশ কি হবে? দ্য পার্টি। এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। অর্থাৎ আমরা পাস্ট পারফেক্ট টেন্সের কাজটা করে ফেলেছি। এরপরে আমাদের কি করতে হবে? কনজাংশনের ব্যবহারটা আনতে হবে। এখানে আগে কথা আছে, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? বিফোর। তো তাহলে আমরা এখানে বিফোর ব্যবহার করব, কিন্তু দেখেন এখানে হোয়েন ব্যবহার করছি। দেখেন, আমরা বিফোরের অল্টারনেটিভ হিসাবে হোয়েনকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এটা কিন্তু কোনো সমস্যা না। হোয়েন মানেও আমরা এখানে আগে বলতে পারি, ঠিক আছে? তো অল্টারনেটিভ হিসাবে অনেক কিছু ব্যবহার করা যায়। তো আমরা এখানে হোয়েনকে ব্যবহার করলাম, কারণ এখানে আমরা আরেকটা কনজাংশনের ইউজ তাহলে শিখতে পারলাম। তো তাহলে আমাদের এতটুকুর কাজ হয়ে গেছে। এখন দেখেন আমাদের প্রথম সেন্টেন্সটার কাজ করতে হবে। দেখেন, বৃষ্টি শুরু হওয়ার আগে, ঠিক আছে? তো এই যে বৃষ্টি শুরু হওয়া, এতটুকুর ইংলিশ আমাদের করতে হবে। তো এখানে সাবজেক্টকে বৃষ্টি, আমরা বৃষ্টিকে সাবজেক্ট হিসাবে নিতে পারি, অথবা ইটকেও এখানে সাবজেক্ট হিসাবে নিতে পারি। তো আমরা বৃষ্টিকে নিলাম, ঠিক আছে? তো বৃষ্টির ইংলিশ কি হবে? রেইনিং। এরপরে দেখেন ভার্ব কি? এখানে আমরা কিন্তু এই সাবজেক্টের কাজ করলাম। এখানে ভার্ব হচ্ছে আমাদের শুরু হওয়া। তো শুরু হওয়ার ইংলিশ কি? স্টার্ট। এর 2 নাম্বার রূপ কি? দেখেন স্টার্টেড। তাহলে আমরা এখানে স্টার্টেডকে বসালাম, ঠিক আছে? তার মানে আমরা এখানে ভার্বের 2 নাম্বার রূপকে বসালাম। এরপর আমাদের এক্সটেনশনের কাজ। দেখেন, এই সেন্টেন্সে বৃষ্টি শুরু হওয়া, এরপরে আমাদের আর কোনো কথাবার্তা নেই, অর্থাৎ এখানে আমাদের আর কোনো অবজেক্ট বা এক্সটেনশন নেই। সেই ক্ষেত্রে আমরা এখানে স্টপ করে দিব, তার মানে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাব 3 নম্বর সেন্টেন্সে। দেখেন, সিনেমা শুরু হওয়ার আগে তারা রাতের খাবার খেয়ে নিয়েছিল। দেখেন, রাতের খাবার কি তারা আগে খাইছিল নাকি সিনেমা আগে শুরু হয়েছিল? কোনটা আগে হয়েছিল? রাতের খাবার আগে খেয়ে নিয়েছিল, তারপরে সিনেমা শুরু হয়েছিল। তার মানে এই তারা রাতের খাবার খেয়ে নিয়েছিল, এতটুকু হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, এবং এই সিনেমা শুরু হওয়ার এতটুকু হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? তো তাহলে আমরা কোন অংশের কাজটা আগে করব? তারা রাতের খাবার খেয়ে নিয়েছিল, এই অংশের কাজটা আমরা আগে করব, ঠিক আছে? তো এই সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করব? দেখেন, আগে কথা আছে, তার মানে আমাদের প্রথম স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে, কিভাবে কাজগুলো করতেছি। তো চলুন আমরা এই সেন্টেন্সটা তাহলে ইংলিশে রূপান্তরিত করি। দেখেন, এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তারা, কারণ এই তারা রাতের খাবার খেয়ে নিয়েছিল, তারাই খাওয়ার কাজটা করেছিল। তো তারার ইংলিশ কি? আমরা সকলেই জানি দে, ঠিক আছে? তারপরে আমাদের কি করতে হবে? হ্যাডকে আনতে হবে, আমরা হ্যাডকে বসালাম। এরপরে ভার্বের 3 নম্বর রূপ। দেখেন, এই বাংলা বাক্যে ভার্বকে খাওয়া, খাওয়া হচ্ছে ক্রিয়া, যেটাকে আমরা ভার্ব বলি, ঠিক আছে? খাওয়ার ইংলিশ কি? ইট, ঠিক আছে? এর 2 নম্বর রূপ কি? এইট। এর 3 নম্বর রূপ কি? ইটেন। তাহলে আমরা ভার্বের 3 নম্বর রূপকে এখানে বসাবো, ইটেনকে, ঠিক আছে? তাহলে আমরা ভার্বের 3 নাম্বার রূপ বসালাম। এরপরে দেখেন, কি খেয়ে নিয়েছিল? রাতের খাবার। রাতের খাবারের ইংলিশ কি? ডিনার। তো এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। তো তাহলে আমরা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের যে অংশটা সেটাকে করে ফেললাম। এখন আমরা কি করব? আমাদের বাকি অংশের কাজটা করব। তার আগে আমাদের কি করতে হবে? কনজাংশনের ব্যবহারটা আনতে হবে। তো আগে কথাটা আছে, তাই না? আগের ইংলিশ কি? বিফোর। আমরা বসালাম। আমরা চাইলে হোয়েনও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের কি করতে হবে? এই অংশের কাজটা করতে হবে। দেখেন, সিনেমা শুরু হওয়া, এতটুকুর ইংলিশ কি? দেখেন, আমাদের প্রথমে তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো সিনেমা শুরু হয়েছিল,
ঠিক আছে, তো এখানে সাবজেক্টকে সিনেমা, কারণ সিনেমা শুরু হয়েছে তার মানে সিনেমা সম্পর্কে বলা হচ্ছে। সুতরাং যেহেতু সিনেমা সম্পর্কে বলা হচ্ছে, সিনেমা হবে সাবজেক্ট। তো আমরা সিনেমার ইংলিশ সকলেই জানি, দ্য মুভি। ঠিক আছে, এরপরে দেখেন শুরু হওয়ার ইংলিশ কি? স্টার্ট, তাই না? তো এই 2 নাম্বার রূপ কি হবে? স্টার্টেড। তাহলে আমরা স্টার্টেডকে বসালাম। তো দেখেন আমাদের ভার্বের 2 নাম্বার রূপের কাজও হয়ে গেছে। এখন আমাদের এক্সটেনশন। এই সেন্টেন্সেও আমাদের এক্সটেনশন বা অবজেক্ট নেই। সুতরাং এতটুকুই হচ্ছে আমাদের এই সেন্টেন্সটা হবে এবং এটা একটা কমপ্লিট সেন্টেন্স। ঠিক আছে? এরপরে আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে আমার বাড়িতে আসার আগে আমাকে ফোন করেছিল। ঠিক আছে? দেখেন তো এই সেন্টেন্সে কয়টা কাজ হচ্ছে? 2টা কাজ। সে আমার বাড়িতে আসার আগে, তাই না? এই যে আসা একটা কাজ এবং ফোন করা একটা কাজ, 2টা কাজ। তাহলে 2টা সেন্টেন্স আছে। কি দ্বারা যুক্ত হয়েছে? আগে দ্বারা। ঠিক আছে? তাহলে এইখানে কোন কাজটা আগে হয়েছে সেটা আমাদের রিয়ালাইজ করতে হবে। সে আমার বাড়িতে আসার আগে। দেখেন আসার আগে কি হয়েছে? আমাকে ফোন করেছিল। তাহলে ফোন করার কাজটা আগে করছে, তারপরে আইছে। ঠিক আছে? ফোন করে তারপরে আইছে। তার মানে ফোন করার কাজটা আগে হইছে। তো এই ফোন করার কাজটা যেহেতু আগে হইছে, এখানে এইটা হবে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? এখন এই সেন্টেন্সে দেখেন তো সাবজেক্ট কয়টা? সাবজেক্ট হচ্ছে একটা, সে। কারণ দেখেন সে আমার বাড়িতে আসার আগে, এই সে আইছে এবং সে ফোন করছে, তাই না? একই ব্যক্তি, সে আসার কাজটাও করেছে এবং ফোন করার কাজটাও করেছে। তাহলে একজন সাবজেক্ট। দেখছেন এখানে কিন্তু একটু ট্রিক্স দিয়ে দিছে যে আপনারা ধরতে পারেন কিনা। তো সাবজেক্ট কিন্তু একজনও হতে পারে, দুইজনও হতে পারে। ঠিক আছে? তো আমরা আগের সেন্টেন্সগুলোতে দেখেছি 2টা করে সাবজেক্ট, এখানে একজন ব্যক্তি সাবজেক্ট। তো এখানে দেখেন আমাকে ফোন করেছিল, কে করেছিল? সে। তাইলে সে হচ্ছে সাবজেক্ট, কারণ এই সে কাজটা করছে, ফোন করার কাজটা কে করছে? সে। তাহলে এতটুকু ইংলিশ কি হবে? হি অথবা সি, আমরা হি কে নিলাম। ঠিক আছে? এরপরে দেখেন আমাদের কি করতে হবে? আমাদের হ্যাডকে আনতে হবে। আমরা সাবজেক্টের কাজ করে ফেলেছি, কারণ এখানে এই সে 2টা সেন্টেন্সেরই সাবজেক্ট। ঠিক আছে? আমরা এভাবে লিখতে পারতাম, সে আমার বাড়িতে আসার আগে সে আমাকে ফোন করেছিল। ঠিক আছে? তো এখানে আবার সে আমরা ব্যবহার না করে আমরা এই এক জায়গা দ্বারা বুঝতে পারতেছি যে এই সেন্টেন্সে আমাদের একজনই সাবজেক্ট, কিন্তু এই 2টা কাজ সে একাই করছে। আশা করি ধরতে পেরেছেন। তো তাহলে আমরা এখানে হি কে ব্যবহার করে ফেলেছি। এখন আমাদের হ্যাডকে আনতে হবে, আমরা হ্যাডকে আনলাম। এরপরে দেখেন কি করেছিল? ফোন করেছিল, তাই না? তো ফোন করার ইংলিশ কি? এটা হচ্ছে আমাদের ভার্ব বা ক্রিয়া। ফোন করার ইংলিশ হচ্ছে কল। তো এটা 3 নাম্বার রূপ কি হবে? কলড। ঠিক আছে? আমরা ভার্বের 3 নাম্বার রূপকে বসালাম। এখন দেখেন কাকে ফোন করেছিল? আমাকে। তো এই যে মি, এইটা হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। আমরা এক্সটেনশন বা অবজেক্টের কাজও করে ফেললাম। এরপরে আমাদের কনজাংশনের কাজ করতে হবে, কারণ এই সেন্টেন্সটাকে আমাদের এই প্রথম সেন্টেন্সের সাথে যুক্ত করতে হবে। ঠিক আছে? তো এখানে কনজাংশন কি? আগে। আগের ইংলিশ কি? বিফোর। আমরা বিফোরকে বসালাম, অথবা হোয়েন, যে কোনোটা ব্যবহার করতে পারি। তো তাহলে আমরা কনজাংশনের কাজটাও করে ফেলেছি অলরেডি। এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে যে কাজটা আমাদের পরে হয়েছে সেইটুকুর ইংলিশ করে ফেলা। ঠিক আছে? তো দেখেন সে আমার বাড়িতে আসার, এতটুকু হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। অর্থাৎ আমাদের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমরা তাহলে একইভাবে সাবজেক্টের কাজ করব। দেখেন সাবজেক্টকে এখানে সে। ঠিক আছে? তো সে কি করছিল? বাড়িতে আসছিল, তাই না? তো এই বাড়িতে আসার কাজটা কে করছে? সে করছে। তাহলে সে সাবজেক্ট, আমরা এখানে সেকে ব্যবহার করব। দেখেন সেকে ব্যবহার করলাম। এরপর আমাদের কি করতে হবে? ভার্বের কাজ করতে হবে। তো ভার্ব এখানে কি? দেখেন আসা। আসার ইংলিশ কি? আসার ইংলিশ হচ্ছে কাম, তাই না? এর 2 নাম্বার রূপ কি? কেম। তো তাহলে আমরা ভার্বের 2 নাম্বার রূপকে নিলাম। এরপরে দেখেন কোথায় আসা? বাড়িতে। তো বাড়িতে ইংলিশ কি হবে? টু মাই হাউস। যেহেতু আমার বাড়িতে, তাই না? এই জন্য টু মাই হাউস। এই টু মাই হাউস এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। আমরা এই সেন্টেন্সে তাহলে এক্সটেনশন বা অবজেক্টের ব্যবহারটা পেলাম। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন মিউজিয়াম বন্ধ হওয়ার আগে আমরা তা পরিদর্শন করেছিলাম। দেখেন তো কোন কাজটা আগে হয়েছিল? মিউজিয়াম আগে বন্ধ হয়েছিল, নাকি আমরা তা পরিদর্শন আগে করেছিলাম? কোনটা করেছিলাম? পরিদর্শন করার কাজটা আগে হয়েছে। দেখেন মিউজিয়াম বন্ধ হওয়ার আগে, তার মানে বন্ধ তখন হয় নাই, তার আগে আমরা সেখানে পরিদর্শন করেছিলাম, তাই না?
তো তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা তা পরিদর্শন করেছিলাম, যেহেতু এই কাজটা আগে হয়েছে, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তো এইটার ইংলিশ তাহলে আমরা আগে করব। তো দেখেন এই সেন্টেন্সে আমাদের সাবজেক্টকে, আগে সাবজেক্ট খুঁজে বের করেন। দেখেন আমরা হচ্ছে সাবজেক্ট, কারণ এই পরিদর্শন করার কাজটা আমরা করেছিলাম। তো আমরা এর ইংলিশ কী হবে, আমরা সকলেই জানি ওই। তারপরে আমাদের কি করতে হবে, হ্যাডকে আনতে হবে, আমরা হ্যাডকে আনলাম। এরপরে আমাদের ভার্বের 3 নাম্বার রূপকে আনতে হবে। এই সেন্টেন্সে ভার্ব কি, পরিদর্শন করা। পরিদর্শন করা ইংলিশ কি, ভিজিট। এর 3 নাম্বার রূপ কি, ভিজিটেড। ঠিক আছে, তাহলে আমরা ভিজিটেডকে এখানে বসালাম। এরপরে আমাদের কি করতে হবে, অবজেক্ট বা এক্সটেনশনের কাজ করতে হবে। এই সেন্টেন্সে অবজেক্ট বা এক্সটেনশন কি সেটা আগে বোঝেন। দেখেন আমরা তা পরিদর্শন করেছিলাম, এই তা দ্বারা কি বুঝিয়েছে, এই মিউজিয়ামকে বুঝিয়েছে, অর্থাৎ এই মিউজিয়াম পরিদর্শন করেছিল, কিন্তু এখানে আমরা তা পরিদর্শন করেছিলাম, তার মানে এই তা দ্বারা এই মিউজিয়ামকে বোঝাইছে। ঠিক আছে, তাহলে ইংলিশটা কি হবে, দ্য মিউজিয়াম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। দ্য মিউজিয়াম হচ্ছে এখানে এক্সটেনশন। এরপরে আমরা কি করব, দেখেন আগে এই কথাটা আছে, এর ইংলিশ কি, বিফোর। আমরা এটাকে নিয়ে আসলাম। এরপরে দেখেন আমাদের বাকি যে সেন্টেন্সটা আছে, অর্থাৎ আমাদের পাস্ট ইনডিফিনিটের যে সেন্টেন্সটা আছে, সেই অংশটা এখন করতে হবে। তো সেই অংশটা কতটুকু আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন মিউজিয়াম বন্ধ হওয়া, এতটুকু, তাই না? তো তাহলে এইখানে সাবজেক্টকে মিউজিয়াম, কারণ মিউজিয়াম সম্পর্কে বলা হচ্ছে, তাই না? তো এই বাক্যে আমাদের যেহেতু মিউজিয়াম সাবজেক্ট, তো আমরা এই মিউজিয়ামের পরিবর্তে ইটকে ব্যবহার করতে পারি, কারণ একই সেন্টেন্সে যদি আমাদের দুইবার একই জিনিসের নাম থাকে, তাহলে তার অল্টারনেটিভ হিসাবে আমরা প্রোনাউনকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো যেহেতু এখানে মিউজিয়াম একটা জড় বস্তুর নাম, তো এইটার পরিবর্তে আমরা ইটকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন আমরা যদি কোনো ব্যক্তির নাম থাকে, তাহলে সেটার অল্টারনেটিভ হিসাবে হি, সি, ইট, আই এগুলো ব্যবহার করতে পারি। একইভাবে আমরা এই মিউজিয়ামের পরিবর্তে, যেহেতু একটা জড় বস্তু, সেই ক্ষেত্রে আমরা এর পরিবর্তে ইটকে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে সাবজেক্টকে ইট হিসাবে ব্যবহার করলাম। তো এই ইট দ্বারা আমাদের এই মিউজিয়ামকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো দেখেন কি বন্ধ হয়েছিল, মিউজিয়াম, তাই না? তো বন্ধ হওয়ার ইংলিশ কি, বন্ধ হওয়ার ইংলিশ হচ্ছে আমাদের ক্লোজ। তো এর 2 নাম্বার রূপ কি হবে, ক্লোজড। ঠিক আছে, তাহলে আমরা ভার্বের 2 নাম্বার রূপকে বসালাম করেছি। দেখেন এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, এই জন্য আমরা এক্সটেনশনের কাজটা এখানে করতে পারছি না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে কাজ করেছে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী সেন্টেন্সে। দেখেন আমরা পৌঁছানোর পর ট্রেনটি স্টেশন ছেড়ে গিয়েছিল। দেখেন তো এই সেন্টেন্সটা আমাদের কি বলতেছে, আমরা পৌঁছানোর পর কোন কাজটা আগে হয়েছে, আমরা পৌঁছানোর পর ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। তাহলে আমরা এখানে পৌঁছাইছি আগে, তারপরে ট্রেনটা ছেড়ে চলে গেছে। তো দেখেন যেহেতু পৌঁছানোর কাজটা আগে হয়েছে, তো তাহলে প্রথম যে অংশটা এইটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর বাকি যে অংশটা আছে এইটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটা কিভাবে আমরা করব। এখন এখন কোন স্ট্রাকচার আমরা ফলো করব, দেখেন 1 নাম্বার নাকি 2 নাম্বার, কোনটাকে ফলো করব? আমরা এখানে 2 নাম্বারটাকে ফলো করব। কেন 2 নাম্বারটাকে ফলো করব? দেখেন এই সেন্টেন্সে আমাদের পর কথাটা আছে, তাই না? তো পর এই কথাটা থাকলে আমরা কাকে ব্যবহার করব, আফটার। আর আফটারকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের 2 নাম্বার স্ট্রাকচারকে ব্যবহার করতে হবে। তো আশা করি তাহলে বুঝতেছেন যে বিষয়টা কিভাবে কাজ করতেছে। তো চলুন আমরা সেন্টেন্সটাকে আগে করে ফেলি। এখন আমরা যদি এই সেন্টেন্সটাকে ইংলিশে রূপান্তরিত করতে চাই, তাহলে কোন অংশের কাজটা আগে করব? আমরা দেখেন আগে যে সেন্টেন্সগুলো আমরা করেছি এখানে, সেই সেন্টেন্সগুলোতে যে কাজটা আমাদের আগে হয়েছে সেটার কাজ আমরা আগে করেছি। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এখানে আমরা এটার কাজ আগে করেছিলাম, অর্থাৎ আমরা পাস্ট পারফেক্ট টেন্সের কাজটা আগে করেছিলাম। কিন্তু যেহেতু আমাদের আফটারের ব্যবহার আছে, এই ক্ষেত্রে আমাদের তার উল্টাটা হবে, অর্থাৎ এখানে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের কাজটা আগে করতে হবে। অর্থাৎ যে কাজটা আমাদের পরে হবে, সেই কাজটার ইংলিশ আমাদের আগে করতে হবে। ঠিক আছে, তো দেখেন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে আমাদের সাবজেক্টকে ট্রেনটি, কারণ ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তো ট্রেনটি যেহেতু স্টেশন ছেড়ে চলে গেছে, এখানে সাবজেক্ট হচ্ছে ট্রেন, কারণ ট্রেনের সম্পর্কে বলা হচ্ছে। তো ট্রেন ইংলিশ কি, দ্য ট্রেন। এরপরে আমরা ভার্ব খুঁজে বের করবো। দেখেন এখানে ভার্ব হচ্ছে আমাদের ছেড়ে যাওয়া। তো ছেড়ে যাওয়ার ইংলিশ কি, লিভ। এর 2 নাম্বার রূপ কি, লেফট।
তো আমরা এখানে বসালাম। দেখেন আমরা প্রথমে সাবজেক্টের কাজ করেছি, তারপরে আমরা ভার্বের 2 নম্বর রূপকে বসিয়েছি। এখন আমাদের অবজেক্টের কাজ করতে হবে, অর্থাৎ এক্সটেনশনের কাজ করতে হবে। দেখেন এখানে এক্সটেনশন কি, স্টেশন, তাহলে স্টেশন ইংলিশ কি হবে, দ্য স্টেশন। এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। এখন আমরা কি করব, এই পর এইটার ইংলিশ আনবো। তো পরের ইংলিশ কি, আফটার। তো আমরা স্ট্রাকচার অনুযায়ী আফটার ব্যবহারটা করে ফেলি, আমরা করে ফেললাম। এরপরে আমাদের প্রথম অংশের কাজ করতে হবে, অর্থাৎ যে কাজটা আমাদের আগে হয়েছে সেই অংশের কাজটা আমাদের এখন করতে হবে। দেখেন তো, তাহলে আমাদের বাকি আছে কতটুকু, এই সেন্টেন্সে আমাদের বাকি আছে এখান থেকে এতটুকু, তাই না? তো এটা হচ্ছে আমাদের তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন আমরা পৌঁছানোর, এটার ইংলিশ কি হবে, এবং এখানে সাবজেক্ট হচ্ছে আমরা। তো আমরা ইংলিশ কি আমরা সকলেই জানি, আমরা ইংলিশ হচ্ছে উই, তাই না? তো তাহলে আমরা উইকে সাবজেক্ট হিসাবে নিলাম। দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু যাচ্ছে। এরপরে কি করব, হ্যাডকে ব্যবহার করব, আমরা আনলাম। এরপরে আমরা ভার্বের 3 নম্বর রূপকে আনবো। দেখেন এই সেন্টেন্সে আমাদের ভার্বের 3 নম্বর রূপ কি বা ভার্ব কি, ভার্ব হচ্ছে পৌঁছানো। তো পৌঁছানোর ইংলিশ কি আমরা সকলেই জানি, অ্যারাইভ। তো এর 3 নম্বর রূপ হচ্ছে অ্যারাইভড, ঠিক আছে? তাহলে আমরা ভার্বের 3 নম্বর রূপকে ব্যবহার করলাম। এরপরে আমরা এক্সটেনশন বা অবজেক্টের কাজ করব। দেখেন তো এখানে এক্সটেনশন বা অবজেক্ট আছে, নেই, সুতরাং আমাদের এতটুকুই হবে সেন্টেন্স, অর্থাৎ আমরা এটাকে কমপ্লিট করে ফেললাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে ঘুমাতে যাওয়ার পর একটি সিডি লিখেছিল। কোন কাজটা আগে করেছিল, ঘুমাতে যাওয়ার পর, তার মানে ঘুমানোর কাজটা আগে করেছিল, তারপর কি করেছিল, একটি সিডি লিখেছিল। অর্থাৎ ঘুম পড়ছে কি পড়ে নাই সেটা আমরা জানি না, কিন্তু ঘুমাতে গেছিল, যাওয়ার পরে সে কি করছে, একটা সিডি লিখছে। তো এখানে সিডি লেখার কাজ পরে হয়েছে, তাই না? এই অংশের কাজটা আমাদের আগে করতে হবে, কারণ আমাদের দ্বিতীয় শর্ত অনুযায়ী, কারণ আফটার থাকলে যে কাজটা আমাদের পরে হবে সেই অংশের ইংলিশটা আমাদের আগে করতে হবে, ঠিক আছে? আর যে কাজটা আমাদের আগে হয়েছে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের কাজটা আমাদের পরে করতে হবে। তো এই অংশে আমাদের সাবজেক্টকে দেখেন, একটি সিটি লিখেছিল, কে লিখেছিল, সে। এবং ঘুমাতে কে গেছিল, সে ঘুমাতে গেছিল, মানে এই সে দুইটা কাজ করছে, ঠিক আছে? তো সে ঘুমাতে গেছিল, আবার সে সিটি লিখেছিল। তো সাবজেক্ট একটাই, তাহলে এখানে শের ইংলিশ কি হবে, হি অথবা সি। আমরা ধরে নিলাম একজন মেয়ে এই কাজটা করতেছিল, তাহলে আমরা সাবজেক্ট হিসাবে শিখে নেব। এরপরে দেখেন এই সেন্টেন্সে আমাদের ভার্ব কি, চিঠি লেখা, অর্থাৎ লেখার, এটা হচ্ছে ভার্ব। তো এটা 2 নম্বর রূপ আমাদের কি হবে, আমাদের 2 নম্বর রূপটা হবে রোট। আমরা কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছি, ভার্বের 2 নম্বর রূপকে বসালাম। এরপর আমরা কি করব, এক্সটেনশনের কাজটা করব। এক্সটেনশন এখানে কি দেখেন, একটিসিটির ইংলিশ কি, আর লেটার। আমরা তাহলে প্রথম সেন্টেন্সটা কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, এই পর এই ইংলিশটা আনতে হবে। তো পরের ইংলিশ কি, আফটার, ঠিক আছে? আমরা কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছি। এরপরে আমরা কি করব, প্রথম যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটার কাজ করব। দেখেন সে ঘুমাতে গেছিল, এখানে ঘুমানোর কাজটা কি করছে, সে। তাহলে সে হচ্ছে আমাদের সাবজেক্ট, আমরা এখানে ব্যবহার করতে পারি সি, ঠিক আছে? তো তাহলে আমরা সাবজেক্টের কাজ করলাম। এখন আমরা কি করব, হ্যাডকে আনবো। দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী হ্যাডকে নিয়ে আসলাম। এরপরে আমরা ভার্বের 3 নম্বর রূপকে নিয়ে আসবো। দেখেন এখানে ভার্ব কি, ঘুমাতে যাওয়া, যেহেতু ঘুমাতে যাচ্ছিল, এটার ইংলিশে আমরা গো ব্যবহার করতে পারি অথবা স্লিপও ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো ঘুমাতে যেহেতু বেড়ে যাচ্ছিল, এই জন্য আমরা কি করব, যে এখানে গোকে ব্যবহার করব, কারণ এইখানে মানে যাওয়ার কাজটা চলমান অবস্থায় ছিল এই জন্য। তো তাহলে গো এর 3 নম্বর রূপ কি হবে, গন। তো ঘুমাতে আসলে কোথায় যায়, বেডে। তো এখানে আমরা বেডকে ব্যবহার করতে পারি, টু বেড, ঠিক আছে? তো প্রথম অবস্থায় এইগুলো আসলে একটু বুঝতে সমস্যা হবে, আস্তে আস্তে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন নেক্সট সেন্টেন্সটা আমাদের কি আছে সেটা আমরা একটু দেখি। দেখেন পরীক্ষা শুরু হওয়ার পর আমি বইটি পড়ছিলাম। দেখেন কোন কাজটা আগে হয়েছিল, পরীক্ষা আগে শুরু হয়েছিল নাকি আমি বইটি পড়ছিলাম, কোনটা? পরীক্ষা শুরু হওয়ার পর আমি বইটি পড়ছিলাম, আগে পরীক্ষা শুরু হয়েছে, তারপর সে বইটি পড়ছিল, তাই না? এখন তাহলে আমাদের এখানে কোন সেন্টেন্সের কাজটা আগে করতে হবে, আমরা এতক্ষণে জেনে গেছি যে আমাদের দ্বিতীয় সেন্টেন্সের কাজটা আগে করতে হবে, অর্থাৎ আমি বইটি পড়ছিলাম, এই সেন্টেন্সের কাজটা আমাদের আগে করতে হবে। তো এখানে সাবজেক্ট কি, আমি এর ইংলিশ কি, আই। এরপরে দেখেন আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সে ভার্বকে, পড়া, পড়ার ইংলিশ কি, রিড। এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ। এর 2 নম্বর রূপ কি, রেড, ঠিক আছে?
তো বানান কিন্তু একই, উচ্চারণের একটু পার্থক্য আছে। তো তাহলে আমরা ভার্বের 2 নাম্বার ওকে এখানে বসলাম। এরপরে দেখুন অবজেক্ট খুঁজে বের করেন। কি পড়তেছিল? বই। তো বইয়ের ইংলিশ কি? দ্য বুক। যেহেতু বইটি বলছে, নির্দিষ্ট করে বলছে, তাহলে দ্য বুক হবে। এইটা হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। আমরা কিন্তু আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলাম। এরপরে আমাদের কি করতে হবে? আফটারের ব্যবহার করতে হবে। আমরা আফটারকে আনলাম। তো কেন আনলাম? দেখেন এখানে পর কথাটা আছে এই জন্য। এরপরে আমাদের প্রথম অংশের কাজটা করতে হবে, যে কাজটা আমাদের আগে শেষ হয়েছিল সেই সেন্টেন্সের কাজটা এখন আমাদের করতে হবে। তো তাহলে এখানে পরীক্ষা শুরু হওয়া, এতটুকু ইংলিশ আমাদের এখন করতে হবে। তো এই সেন্টেন্সে আমাদের সাবজেক্টকে দেখেন পরীক্ষা, কারণ পরীক্ষা সম্পর্কে বলা হয়েছে, এই পরীক্ষা শুরু হচ্ছিল। তো পরীক্ষার ইংলিশ কি? এক্সাম। আমরা এটাকে নির্দিষ্ট করে বলার জন্য দ্য এক্সাম ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে দ্য এক্সাম হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট। আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছি। এরপরে কি করতে হবে? হ্যাডকে আনতে হবে। আমরা হ্যাডকে আনলাম। এরপরে কি করব? ভার্ব খুঁজে বের করতে হবে। তো এই সেন্টেন্সে ভার্ব কি? দেখেন শুরু হওয়া, তাই না? তো শুরু হওয়ার ইংলিশ কি? স্টার্ট। এর 3 নাম্বার রূপ কি হবে? স্টার্টেড। তাহলে আমরা ভার্বের 3 নাম্বার রূপকে এখানে বসিয়ে ফেলবো, স্টার্টেড। দেখেন তো এই সেন্টেন্সে কোনো অবজেক্ট আছে? পরীক্ষা শুরু। এরপরে আমাদের আর কোনো কথা নেই, সুতরাং এখানে আমাদের কোনো অবজেক্ট বা এক্সটেনশন নেই। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কীভাবে গঠিত হয়েছে। আমরা এখন চলে যাব আমাদের নেক্সট সেন্টেন্সে। দেখেন, বৃষ্টি হওয়ার পর সে বাজারে গিয়েছিল। কোন কাজটা আগে হয়েছিল? আগে বৃষ্টি হয়েছিল, তারপরে সে বাজারে গেছিল, তাই না? তাহলে এখানে আমাদের 2টা সেন্টেন্স এবং পর এই কথাটা দ্বারা এটাকে যুক্ত করা হয়েছে। এখন আমরা কোন অংশের কাজটা আগে করব? সে বাজারে গেছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের কাজটা আগে করব, পরের অংশের কাজটা আগে করব। তো এখানে সাবজেক্টকে দেখেন সে, কারণ সে এই বাজারে যাওয়ার কাজটা করছিল। এই সের ইংলিশ কী হবে? হি অথবা সি। আমরা হিকে নিলাম, সিকেও নিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আমরা কি করব? আমাদের ভার্ব খুঁজে বের করব। আমরা সাবজেক্টের কাজ করে ফেলেছি। তো ভার্ব এখানে কি? দেখেন বাজারে যাওয়া। তো যাওয়ার ইংলিশ কি? যাওয়ার ইংলিশ হচ্ছে গো। গোটা হচ্ছে ভার্ব। তো এর 2 নাম্বার রূপ কী হবে? ওয়েন্ট। আমরা ওয়েন্টকে ব্যবহার করলাম। এরপরে দেখেন কোথায় গেছিল? বাজারে। তো বাজার ইংলিশ কী হবে? টু দ্য মার্কেট। এখানে আমরা দাকে ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। আমরা যদি নির্দিষ্ট করে বলতে চাই যে ওই মার্কেটটায়, অর্থাৎ কোনো একটা মার্কেটকে যদি আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা দাকে ব্যবহার করতে পারি। আর যদি না চাই, সেক্ষেত্রে আমরা দাকে না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, আপনারা এটা কেটেও দিতে পারেন। এখানে তাহলে দেখেন এই টু দ্য মার্কেট এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। এরপরে আমাদের কি করতে হবে? আফটারকে আনতে হবে। আমরা নিয়ে আসলাম। তো এখন দেখেন আমরা এই অংশের কাজ করব, বৃষ্টি হওয়া। এই বৃষ্টি হওয়া, এখানে এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট কি? দেখেন এখানে আমাদের কোনো সাবজেক্ট নেই, কারণ বৃষ্টি হওয়া এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন হবে। তো যদি কোনো সেন্টেন্সে আমাদের সাবজেক্ট না থাকে, তাহলে আমরা ইট অথবা দেয়ারকে সাবজেক্ট হিসেবে আনতে পারি। তো বৃষ্টি যেহেতু একটু জড় বস্তু, একটা জড় বস্তু, এখানে আমরা ইটকে ব্যবহার করব সাবজেক্ট হিসাবে। তো তাহলে আমরা এখানে আমাদের এই সাবজেক্টের কাজটা করব। এই সাবজেক্টে আমরা কি ব্যবহার করব? ইটকে ব্যবহার করব, কারণ এখানে আমাদের এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই। এরপরে আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী হ্যাডকে ব্যবহার করব, ঠিক আছে? তো তাহলে ইট হ্যাড এতটুকু আমরা করে ফেললাম। এরপরে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। দেখেন বৃষ্টি হওয়া। বৃষ্টি হওয়ার এর ইংলিশ কি হবে? দেখেন বৃষ্টি হওয়ার ইংলিশ হচ্ছে রেইনড, ঠিক আছে? অর্থাৎ রেইনকে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, আবার নাউন হিসাবে ব্যবহার করতে পারি। তো এখানে আমরা ভার্ব হিসাবে একটু ব্যবহার করি। রেইন এর 3 নাম্বার রূপ হচ্ছে রেইনড, ঠিক আছে? তো তাহলে এখানে আমরা ভার্ব হিসাবে এই রেইনডকে ব্যবহার করলাম। ইট হ্যাড রেইনড, বৃষ্টি হওয়ার, ঠিক আছে? আফটার পর, তাহলে আফটার ইট হ্যাড রেইন, বৃষ্টি হওয়ার পর। এতটুকু ইংলিশ আমরা করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কীভাবে গঠিত হয়েছে। এখানে কিন্তু এই রেইনডকে ভার্ব হিসাবে ব্যবহৃত করা হয়েছে এবং ভার্বের 3 নাম্বার রূপ এটা, ঠিক আছে? আমরা অন্যভাবেও এটা করতে পারতাম, কিন্তু আমরা একটু মানে অল্টারনেটিভ একটা ওয়ে এখানে আমরা শিখলাম, যেহেতু আমরা আগে একটা সেন্টেন্স এরকম ধরনের করেছিলাম। তো এটাকে একটু আলাদাভাবে দেখার চেষ্টা করলাম। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট সেন্টেন্সে। দেখেন, আমি সিনেমাটি দেখার পর সে দেখেছিল। দেখেন কোন কাজটা আগে হয়েছিল? আমি সিনেমাটি দেখার পর, তার মানে আমি সিনেমাটি আগে দেখছি, তারপরে সে দেখেছিল, ঠিক আছে?
তো এইখানে তাহলে আমরা বুঝতে পারতেছি কোনটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। যেটা আমাদের আগে হয়েছে যে কাজটা সেটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রথম অংশটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, এবং সে দেখেছিল এই কাজটা পরে হয়েছিল, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। তো প্রথমে আমরা কোন অংশের কাজ করব? আমরা এতক্ষণে জেনে গেছি স্ট্রাকচার অনুযায়ী আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশটা আগে করতে হবে। তো দেখেন সে দেখেছিল, এখানে সাবজেক্টকে সে, আমাদের এখানে আসলে বুঝতে আর বাকি নেই, তাহলে সে ইংলিশ কী হবে? হি অথবা সি, আমরা হি নিলাম। এরপরে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। দেখেন ভার্বের 2 নম্বর তো ভার্ব কি? দেখা, দেখার ইংলিশ কি? সি। এর 2 নম্বর কি? স। আমরা সকে ব্যবহার করলাম। তো তাহলে আমরা ভার্বের কাজও করে ফেললাম, এখন এক্সটেনশনের কাজ। দেখেন তো এখানে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট আছে কিনা? সে দেখেছিল, এই পর্যন্তই শেষ, অর্থাৎ আর কোনো অংশ নেই। সুতরাং আমাদের এখানে এক্সটেনশনের কাজ করা লাগবে না, ঠিক আছে? যেহেতু নেই আমরা কেন করব? এরপরে আমরা কি করব? আফটারকে ব্যবহার করব। কেন আফটারকে ব্যবহার করব? পর কথাটা উল্লেখ আছে। তো তাহলে আমরা আফটারকে নিয়ে আসলাম। এরপরে আমরা প্রথম অংশের কাজ করব, ঠিক আছে? তো চলুন আমরা এখন প্রথম অংশটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি। দেখেন আমি সিনেমাটি দেখার, তো এইটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী আমরা যাব। প্রথমে সাবজেক্টের কাজ। তো এখানে সাবজেক্টে আমি, কারণ আমি দেখার কাজটা করতেছি। তো আমির ইংলিশ কি? আই। এরপরে কি হবে? হ্যাড, আমরা হ্যাডকে বসালাম। এরপরে ভার্ব আনতে হবে। দেখেন ভার্ব এখানে কি? দেখা, দেখার ইংলিশ কি? ওয়াচ। এর 3 নাম্বার রূপ কি? ওয়াচড, ঠিক আছে? তো তাহলে আমরা ভার্বের 3 নাম্বার রূপ এখানে বসিয়ে ফেললাম। কি দেখতেছিলাম? দেখেন সিনেমাটি। তো সিনেমাটির ইংলিশ কি হবে? দ্য মুভি, ঠিক আছে? তো তাহলে আমরা ভার্বের কাজ করেছি এবং এক্সটেনশনের কাজও করে ফেলেছি। এখানে দ্য মুভি হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট আমরা বলতে পারি। তো আশা করি এখানে 10টা সেন্টেন্স আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। 5টা আমি প্রথম স্ট্রাকচার দিয়ে দেখিয়েছি এবং বাকি 5টা আমি পরের স্ট্রাকচার অর্থাৎ 2 নাম্বার স্ট্রাকচার দিয়ে দেখিয়েছি। তো আপনারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে থাকেন, আশা করি আর কখনো ভুল হবে না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ডিজিটাল স্কুলের পেজটাকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখেন আমি 10টা এক্সাম্পল এখানে দেখিয়েছি এবং বাকি 10টা এখানে আমি লিখে রেখেছি। এইগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা যদি এইটা কমপ্লিট করেন তাহলে আশা করি আপনাদের এই টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন আপনাদের পিডিএফটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।